আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আমি আর আয়মান ভালো আছি। কিন্তু ওর বাবার ভীষণ জ্বর, 101 ডিগ্রি থেকে 2 ডিগ্রি জ্বর এবং ভীষণ ঠান্ডার সমস্যা। তাই এই যে বাসায় আছে। তো সকালে হলো যে নাস্তা করার জন্য রুটি বানিয়ে নিলাম, 2টা ডিম একসাথে ভেজে নিলাম, আর ওর জন্য রং চা, আমার জন্য হলো দুধ চা করে নিলাম। আর এই যে দুপুরের জন্য রান্না তাড়াহুড়া করে বসিয়ে দিলাম, আর ওর জন্য একটু ভর্তা করব। আর এই যে হালিম রান্নার পরের দিনের আসলে এই ব্লগটি। তো এই যে হালিম কিছু ছিল, এটাকে বক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে মাছ, রসুন আর মরিচ হলো যে আমি ভেজে নিয়ে রাখছি ভর্তা বানানোর জন্য। জ্বর মুখ, যেহেতু জ্বরের মুখে আসলে হলো ভর্তা দিয়ে ভাত খাওয়াটা আসলে ভালো লাগবে, তাই ভর্তা বানিয়ে নিচ্ছে। আর এই যে ঘরদোর সব কিছু ঝাড়ু দিয়ে নিব, মাঝে দিয়ে হলো যে ওর কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম, কিছু কাপড় চোপড় আছে ওইগুলো। আর এই যে ফাইনালি ভর্তাটা বানিয়ে ফেললাম, আর হলো পাট শাক ভাজি করে নিলাম। তো সব কিছু একটু ঝাল করে রান্না করছি। তো আয়মানের বাবার জন্য হলো আমি মালটা এবং আনারস নিয়ে যাব। আয়মানকে নিয়ে বের হইলাম, নিচে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে। আর এই যে ওদের এখানে ডেজার্ট আইটেম, এই ডেজার্ট আইটেমের উপর ওদের অফার চলতেছে, এই জন্য একটু দেখতে আসলাম, দেখা যাক কোনো পেস্ট্রি পছন্দ হয়ে যায় কি না। তো নেওয়ার জন্য আমি সবগুলোই দেখতেছিলাম। এটা ম্যাঙ্গো ফ্লেভারের, বিভিন্ন ফ্লেভারে আছে, এটা ভ্যানিলা। তো সবগুলো দেখলাম, দেখার পরে হলো যে বাসা চলে যাব। আসলে ঘরের কর্তা যখন অসুস্থ থাকে তাহলে সব কিছু চারপাশটা মনে হয় অন্ধকার হয়ে যায়। তারপরও আল্লাহর উপর ভরসা রেখে আর কি চালিয়ে যাচ্ছি, কারণ হলো আয়মানের বাবা সহজে অসুস্থ হয় না। তো আর অসুস্থ যদিও হালকা এরকম জ্বর আসলেও কিন্তু সে এতটা মানে শুয়ে বেড রেস্ট নেওয়া যেরকম আর কি সেটা নেয় না। তো হঠাৎ করে আসলে যে জ্বরটা আসলো, আর 102 ডিগ্রি জ্বর, তার উপর ঠান্ডার এত সমস্যা যে তাকে গ্যাস দিতে হচ্ছে। তো গ্যাস দিয়ে মানে ডাক্তার বললো যে গ্যাস দিতে হবে। তো আর ওর প্রি ডায়াবেটিক্সও ধরা পড়ছে। তো সব কিছু মিলিয়ে আসলে একটু টেনসড, কিন্তু তারপরেও হলো আল্লাহর উপর ভরসা আছে, শক্ত আছি। আর হলো যে ওর বাবাকে আসলে বুঝতে দিচ্ছি না। তো যাই হোক, ওর বাবাও আমাদেরকে বুঝতে দিচ্ছে না। তো সবাই আসলে আয়মানের বাবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, আমাদেরকেও যাতে আল্লাহ ভালো রাখে, হেফাজতে রাখে। এই যে 2টা পেস্ট্রি আমার পছন্দ হলো, তো নিয়ে নিলাম, নিয়ে বাসায় চলে আসলাম। আয়মানের বাবার জন্য একটু পরে এই যে আদা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে একটু লেবু দিয়ে আসলে হলো একটু পরেই দিচ্ছি। এই যে আয়মান খেলা করতেছে, আয়মান নতুন করে একটা খেলা পাইছে যে ফ্লোরে শুয়ে সে খেলা করবে, বল খেলনা সব কিছু রেখে সে বোতল দিয়ে খেলা করে। আসলে বাচ্চাদের যখন যা মন চায় আর কি তখন তাই করার চেষ্টা করে আর কি। আর এই যে 2টা কেক নিয়ে আসলাম, তো ভ্যানিলা ফ্লেভারে 2টা নিয়ে আসলাম। আয়মানের বাবাকে এখন আনারস কেটে দিব। তো আনারস এবং হলো মালটা আমি ভালো করে কেটে কাঁচা মরিচ দিয়ে মেখে তারপরে হলো যে বানিয়ে দিব। আর এই যে হলো এই যেই চিনি ছাড়াই আসলে আমি এই পানিটা তাকে দিয়ে থাকি, যেহেতু প্রি ডায়াবেটিক্স। তো আমার জন্য আসলে আমি দুধ চা করে নিলাম, ওর বাবা হলো যে ওগুলো খেয়ে নিল। তো কেকটাও খেলাম, আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।